চিনি মসজিদের ভিতরের অংশ এগুলো। সবাইকে আসসালামু আলাইকুম। আমার পিছনে যে আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন, এটি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটির নাম চিনি মসজিদ। তো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুনতাসির আরেফিন বাঁধন, সৈয়দপুরের এই চিনি মসজিদ থেকে। ব্যস্ততম এই নগরীকে রেলের শহর বললেই অনেকে চিনে। ব্রিটিশ শাসন আমলে রেলের খুব সক্রিয় কেন্দ্রস্থল ছিল এই সৈয়দপুর নগরী। সৈয়দপুর নগরীতে আশেপাশে রেলের তৈরি আপনি যে সকল লাল বিল্ডিং পাবেন, সেই সকল বিল্ডিং দেখে না বলার উপায় নাই যে এখানে ব্রিটিশদের পদাচরণ ছিল না। কেউ কেউ এজন্য সৈয়দপুরকে রেড সিটিও বলে থাকে। এছাড়াও ব্যবসা বাণিজ্য সব কিছুর দিক দিয়ে সৈয়দপুর নগরী অনেক উন্নত। তো এই নগরীরই এক মসজিদের ইতিহাস জানার জন্য আজকে আমি যাচ্ছি সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় থেকে 1 কিলোমিটার উত্তরে ঐতিহাসিক নিদর্শন সৈয়দপুর চিনি মসজিদ। আমি নিজেও জানবো এবং আপনাদেরকেও জানাবো। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله। সৈয়দপুরের এই ঐতিহাসিক চিনি মসজিদটি 1863 সালে হাজী মুকুল এবং হাজী বাকের আলী কর্তৃক নির্মিত হয়। এটি একটি ঐতিহাসিক খুবই অলংকৃত নিদর্শন। এই যে দেখছেন, এগুলো কিন্তু সব খ্রিস্টান কবর এবং ওনাদের নিজস্ব পরিচয় এখানে দেওয়া আছে। অনেক দামি লোক ছিলেন অবশ্য তারা, নয়তো তাদের রওজাগুলো কেন এরকম ভাবেই বা সাজানো হবে। নীলফামারী সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদের পশ্চিম দিকে কিছু খ্রিস্টান কবরস্থান রয়েছে এবং একটা সময় এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও কিন্তু পদাচরণ ছিল।
সেটা তারই নিদর্শন এগুলো। আপনি নিজ চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে বিষয়টা কি। 1920 সালে স্থানীয় লোকবর্গদের দ্বারা এই মসজিদটি পুরোপুরিভাবে পাকা নির্মাণ করা হয়। তো আজকে আপনাদেরকে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঐতিহাসিক এই চিনি মসজিদ ঘুরে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।